أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين জীবনের বিভিন্ন দিক, তাদের পরিচিতি, তাদের আত্মত্যাগ ধারাবাহিক খুতবায় আমি বর্ণনা করেছি। এখন অনেকেই এই বাসনা ব্যক্ত করেছে আর আমাকে লিখেছে যে যদি মহানবীর জীবনীও বর্ণনা করা না হয় তাহলে বিষয় অসম্পূর্ণ থেকে যাবে, কেননা মূল কেন্দ্রবিন্দু তো হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাঁর সত্তাকে কেন্দ্র করেই সাহাবীরা প্রদক্ষিণ করতেন, যার সাথে সম্পৃক্ত হয়ে সাহাবীরা ত্যাগ শিকারের অনন্য মানে উপনীত হয়েছেন আর নতুন নতুন ত্যাগের রীতি এবং পদ্ধতি শিখেছেন আর তৌহিদ প্রচারের এবং এর ব্যবহারিক দৃষ্টান্ত হিসেবে সে মান অর্জন করেছেন, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আধ্যাত্মিক শক্তি এবং তিনি যে খোদার প্রিয় ভাজন ছিলেন তারই প্রমাণ বহন করে। অতএব তাঁর জীবনী বর্ণনা করাও আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক এবং আঙ্গিক সম্পর্কে বিভিন্ন সময়ে বিগত বছরগুলোতে খুতবা দেয়া হয়েছে, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী এমন যে এই বর্ণনাকে সীমিত করা যায় না। তার এক একটি গুণ, এক একটি বৈশিষ্ট্য এমন যা বহু খুতবায়ও আয়ত্ত করা সম্ভব নয়। এই জীবনী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিভিন্ন সময়ে আলোচিত হতে থাকবে, বরং প্রতিটি খুতবা এবং বক্তৃতায় তার পবিত্র জীবন আদর্শের কোনো না কোনো দিক কোনো না কোনোভাবে বর্ণনা করা হয়েও থাকে, কেননা এটিকেই কেন্দ্র করে আমাদের জীবন। আর এটি ছাড়া আমাদের ধর্ম, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস সম্পূর্ণ হতে পারে না, পরিপূর্ণতা পেতে পারে না, আর খোদার প্রেরিত শরীয়তের উপর প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে। যাই হোক, এখন আমি বদরের যুদ্ধের প্রেক্ষাপটে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক এবং ইতিহাসের বিভিন্ন ঘটনা বর্ণনা করব। আর আগামী কিছু খুতবায় এই ধারা অব্যাহত থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই সাহাবীদের নিঃস্বার্থ ত্যাগের চেতনায় এবং প্রেরণায় সমৃদ্ধ করেছে, আর এই চেতনায় ধন্য করে তাদেরকে গাজী, শহীদ এবং খোদার প্রিয়জনদের এবং খোদা যাদের প্রতি সন্তুষ্ট তাদের মাঝে তাদের অন্তর্ভুক্ত
করেছে, যার দৃষ্টান্ত আমরা আমাদের জীবনে দেখেছি। অতএব এই যুদ্ধের প্রেক্ষাপটেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ তুলে ধরা আবশ্যক। যুদ্ধের ঘটনাবলী বর্ণনা করার পূর্বে সেই কারণগুলো উল্লেখ করা আবশ্যক যে কারণে যুদ্ধ হয়েছে। তাই আমি সর্বপ্রথম এর কিছু পটভূমি তুলে ধরব। এই পটভূমিতেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আচরিত জীবন এবং তার নিয়ে আসা শিক্ষার বিভিন্ন দিক ফুটে ওঠে। বদরের যুদ্ধের কারণগুলো তুলে ধরতে গিয়ে সীরত খাতামান নবীন হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে যে সমস্ত অত্যাচার ও নির্যাতন কুরাইশ মুসলমানদের উপর করেছে, আর ইসলামকে নিশ্চিহ্ন করার যে সমস্ত ষড়যন্ত্র দ্বারা এঁটেছে, তা সকল যুগে সকল পরিস্থিতিতে যে কোনো দু জাতির মাঝে যুদ্ধ আরম্ভ হওয়ার জন্য কারণ হিসেবে যথেষ্ট। ইতিহাস থেকে প্রমাণিত যে চরম তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ হাসি তিরস্কার, চরম মর্মপীড়াদায়ক তির্যক কথাবার্তা ছাড়াও মক্কার কাফেররা মুসলমানদের এক খোদার ইবাদত এবং তৌহিদের ঘোষণা থেকে বাহুবলে বাধা দেওয়া হয়েছিল। একান্ত নির্দয়ভাবে তাদেরকে মারা হয়েছে, প্রহার করা হয়েছে, তাদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, বয়কট করে তাদেরকে ধ্বংস এবং নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, তাদের কতককে নির্দয়ভাবে হত্যা করেছে, তাদের নারীদের সম্মান পদদলিত করা হয়েছে। অবশেষে এসব নির্যাতনে অতিষ্ঠ হয়ে অনেক মুসলমান মক্কা ছেড়ে ইথিওপিয়ার হিজরত করে, কিন্তু কুরাইশ এরপরও বিরত হয়নি। আর নাজ্জাশীর রাজ দরবারে নিজেদের এক প্রতিনিধি দল পাঠিয়ে কোনোভাবে মুহাজিরদের মক্কায় ফিরিয়ে আনার চেষ্টা করে। আর কুরাইশ হয়তো তাদের ইসলাম থেকে বিমুখ করার ক্ষেত্রে সফল হবে বা তাদেরকে হত্যা করবে, এ ছিল পরিকল্পনা। এছাড়া মুসলমানদের মনিব এবং নেতা যিনি তাদের কাছে ছিলেন প্রাণাধিক প্রিয়, তাকে তারা ভয়াবহ কষ্ট দিয়েছে, সকল প্রকার দুঃখ যাতনা তাকে দিয়েছে। আর কুরাইশের ভাই বন্ধুরা তায়েফে শুধু খোদার নাম নেয়ার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর বর্ষণ করে এবং তার দেহ এর ফলশ্রুতিতে রক্তে রঞ্জিত হয়ে যায়। অবশেষে মক্কার জাতীয় সংসদে সব কুরাইশ গোত্রের প্রতিনিধিদের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত করা হয় যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হোক, যেন ইসলামের নাম চিহ্ন মিটে যায় আর তৌহিদের যেন চিরতরে সমাপ্তি ঘটে। আর এই নিষ্ঠুর রেজলিউশনকে ব্যবহারিক বা আক্ষরিক রূপ দেওয়ার জন্য মক্কার যুবক যারা বিভিন্ন কুরাইশ গোত্রের সাথে সম্পর্ক রাখত, রাতের বেলা দলবদ্ধভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে হামলা করে। কিন্তু আল্লাহ তাআলা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা করেন, নিরাপত্তা বিধান করেন। তাদের চোখে ছাই দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গৃহ থেকে বেরিয়ে যান এবং হেরা পর্বতের গুহায় আশ্রয় নেন। এই জুলম, এই নির্যাতন, এই নিষ্ঠুর রেজলিউশন কি কুরাইশের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নয় কি? এসব দৃষ্টান্তের বর্তমানে কোনো বুদ্ধিমান কি ভাবতে পারে যে মক্কার কুরাইশ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল না? কুরাইশের এই অত্যাচার ও নির্যাতন মুসলমানদের পক্ষ থেকে আত্মরক্ষামূলক যুদ্ধের জন্য কি যথেষ্ট কারণ ছিল না? পৃথিবীর কোনো আত্মসম্মানী জাতি বা আত্মাভিমানী জাতি যে আত্মহননের পথ বেছে না নেয়, এসব পরিস্থিতি সত্ত্বেও এমন আলটিমেটাম
গ্রহণ করা থেকে কি বিরত থাকতে পারে যা কুরাইশ মুসলমানদেরকে দিয়ে রেখেছিল? নিশ্চয়, নিঃসন্দেহে যদি মুসলমানদের জায়গায় অন্য কোনো জাতি হতো, তারা এর বহু পূর্বে কুরাইশের বিরুদ্ধে রণক্ষেত্রে ঝাঁপ দিত। কিন্তু মুসলমানদের তাদের মনিবের পক্ষ থেকে ধৈর্য এবং মার্জনার শিক্ষা দেওয়া হয়েছে। লেখা আছে, মক্কায় যখন কুরাইশের নির্যাতন সকল সীমা ছাড়িয়ে যায়, হজরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে কুরাইশের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি প্রার্থনা করে। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন যে, ইন্নী উমিরতু বিল আফ ফালা তুকাতিলু, অর্থাৎ আমার জন্য মার্জনারই নির্দেশ রয়েছে, তাই আমি তোমাদেরকে যুদ্ধের অনুমতি দিতে পারি না। সাহাবীরা ধর্মের জন্য সকল প্রকার কষ্ট এবং লাঞ্ছনার নির্যাতন সহ্য করেছেন, কিন্তু ধৈর্যের আঁচলকে তারা হাতছাড়া করেননি। এমনকি কুরাইশের নির্যাতন সকল সীমা ছাড়িয়ে যেতে থাকে, আর মহান আল্লাহর পবিত্র দৃষ্টিতে তাদেরকে অস্ত্রের মাধ্যমে শাস্তি দেওয়ার যৌক্তিকতা পুরোপুরি সামনে এসে যায়। তখন আল্লাহ তাআলা তার বান্দাকে নির্দেশ দেন যে তুমি এই জনপদ থেকে বেরিয়ে যাও। এখন বিষয় মার্জনার সীমা ছাড়িয়ে গেছে, আর এখন অত্যাচারীকে তার পরিণামে পৌঁছানোর সময় এসে গেছে, তার পরিণতির মুখোমুখি করার সময় এসে গেছে। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরত কুরাইশের আলটিমেটাম গ্রহণ করার একটা লক্ষণ ছিল, আর এতে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়ার এক সুপ্ত ইঙ্গিত ছিল, যা মুসলমান এবং কাফের উভয়ই বুঝত এবং জানত। যেমন দারুন নাদওয়া, যা কাবা শরীফের পাশে কুরাইশের পরামর্শের জায়গা ছিল। পরামর্শের সময় কোনো এক ব্যক্তি যখন এই প্রস্তাব করে, যে এই প্রস্তাব দেয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বহিষ্কার করা হোক, তখন মক্কার নেতৃবৃন্দ এই প্রস্তাব এই ভিত্তিতে প্রত্যাখ্যান করে যে যদি মুহাম্মদ মক্কা থেকে বেরিয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুসলমানরা আমাদের এই আলটিমেটাম গ্রহণ করে আমাদের বিরুদ্ধে রণক্ষেত্রে বেরিয়ে আসবে। আর মদিনার আনসারদের সামনে আকবার দ্বিতীয় বয়াতের সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করার প্রশ্ন আসে, তারা তাৎক্ষণিকভাবে বলে যে এর অর্থ হলো পুরো আরবের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। আর স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বের হন, আর তিনি মক্কার বাড়িঘরের প্রতি আক্ষেপপূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে বলেন যে, হে মক্কা, তুমি পৃথিবীর সকল জনপদের চেয়ে আমার কাছে বেশি প্রিয়, কিন্তু তোমার অধিবাসীরা যে আমাকে এখানে থাকতে দিচ্ছে না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটাই বলেন যে এরা আল্লাহ তাআলার রসুলকে তাঁর স্বদেশ থেকে বহিষ্কার করেছে, এখন এরা অবশ্যই ধ্বংস হবে। সার কথা হলো, যতদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থান করেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকার জুলম এবং নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কুরাইশের বিরুদ্ধে তরবারি হাতে নেননি। কেননা প্রধানত কুরাইশের পূর্বে কোনো ব্যবস্থা নেয়ার পূর্বে ঐশী রীতি অনুসারে সকল প্রকারের যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করা আবশ্যক ছিল, আর এর জন্য আবশ্যক ছিল অবকাশ দেয়া। দ্বিতীয়ত খোদার ইচ্ছা ছিল মুসলমানরা যেন শেষ পর্যন্ত ধৈর্য ও মার্জনার দৃষ্টান্ত স্থাপন করে, যার পর নীরব থাকা হবে আত্মহননের নামান্তর, যা কোনো বুদ্ধিমানের দৃষ্টিতে পছন্দনীয় কাজ গণ্য হতে পারে না। তৃতীয়ত মক্কায় কুরাইশদের এক প্রকার গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠিত ছিল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নাগরিকদের একজন ছিলেন। তাই উত্তম নাগরিক হওয়ার দাবি ছিল, যতদিন তিনি মক্কায় থাকবেন ততদিন এই সরকারের প্রতি তিনি শ্রদ্ধাশীল থাকবেন এবং শান্তি বিঘ্নিত হতে পারে এমন কোনো কথা যেন না বলেন। আর বিষয় যখন মার্জনার সীমা ছাড়িয়ে যায়, তিনি যেন
সেখান থেকে হিজরত করেন। চতুর্থত, যা আবশ্যক ছিল তা হলো যতদিন খোদার পবিত্র দৃষ্টিতে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি নিজেদের কর্মের কারণে শাস্তিযোগ্য না হবে আর ধ্বংস হওয়ার সময় না আসবে, ততদিন যেন তিনি তাদের মাঝে অবস্থান করেন। আর সেই সময় যখন এসে যায় তিনি যেন সেখান থেকে হিজরত করেন, সেই স্থান ছেড়ে চলে যান। খোদা তাআলার রীতি অনুসারে নবী যতদিন স্বজাতির মাঝে অবস্থান করেন তাদের উপর ধ্বংসাত্মক শাস্তি আসে না। আর ধ্বংসাত্মক শাস্তি যখন আসার সময় হয়ে যায়, নবীকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সমস্ত কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত নিজের মাঝে বিশেষ ইঙ্গিত রাখত। কিন্তু পরিতাপের বিষয় হলো নিষ্ঠুর জাতি বোঝেনি আর নির্যাতন এবং নিষ্পেষণে সীমা ছাড়িয়ে যেতে থাকে। নতুবা তখনও যদি কুরাইশ বিরত হতো আর ধর্মীয় বিষয়ে বল প্রয়োগ করা থেকে বিরক্ত থাকতো আর মুসলমানদেরকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার সুযোগ দিত, তাহলে আল্লাহ তাআলা ছিলেন একান্ত দয়ালু আর কৃপালু এবং তার রসুলও ছিলেন রহমতুল্লিল আলামিন, সারা বিশ্বের জন্য ছিলেন সেই রসুল আশীর্বাদ। তাদেরকে তখনও ক্ষমা করে দেয়া হতো। আর আরব সেই রক্তপাত দেখত না যা আরব প্রত্যক্ষ করেছে, কিন্তু ভবিতব্য পূর্ণ হওয়া অবশ্যম্ভাবী ছিল। মহানবীর হিজরত কুরাইশের শত্রুতার অগ্নিতে ঘৃত ঢেলে দেওয়ার কাজ করে এবং তারা আরও আক্রোশ নিয়ে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য দণ্ডায়মান হয়। সেসব দুর্বল এবং দরিদ্র মুসলমানদের জুলম এবং নির্যাতন আর অত্যাচার করা ছাড়াও যারা তখনও মক্কায় বসবাস করছিলেন, সর্বপ্রথম অপকর্ম যা কুরাইশ করেছে তা হলো তারা যখন জানতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নিরাপদে বেরিয়ে গেছেন, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু ধাওয়ার সিদ্ধান্ত নেয় এবং মক্কার প্রতিটি ইঞ্চি জমিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে তারা ছাপা মারে। এমনকি সওর পর্বতের গুহা পর্যন্ত তারা পৌঁছে যায়। কিন্তু খোদা তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেন আর কুরাইশের চোখে এমনভাবে পর্দা লেপন করেন যে তারা একান্ত গন্তব্যে পৌঁছেও ব্যর্থ এবং বিফল মনোরথ হয়ে ব্যর্থ ফিরে আসে। এই সন্ধানে ব্যর্থ হওয়ার পর তারা সাধারণ ঘোষণা দেয় যে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত ধরে আনবে তাকে 100 উট উপহার দেওয়া হবে, যা আজকের মূল্যে প্রায় 20,000 রুপিয়া হবে। হযরত মির্জা বশির আহমদ সাহেব যখন লিখেছেন 1931 সনে, তখন এটি লিখেছেন। আজকে এটি কোটি কোটি রুপিয়ার বিষয় হুজুর বলছেন। তখন বলা হয়েছে তাকে 100 উট দেওয়া হবে। কোটি কোটি টাকার পুরস্কারের বিষয় ছিল। আর এই পুরস্কারের লোভে বিভিন্ন গোত্রের বহু যুবক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে চতুর্দিকে বেরিয়ে পড়ে। যেমন সুরাকা বিন মালিকের পিছু ধাওয়া এই পুরস্কার ঘোষণারই ফলাফল ছিল, কিন্তু এই চক্রান্তেও কুরাইশ ব্যর্থতা দেখেছে। যদি ভাবা হয় তাহলে দুটো জাতির মাঝে যুদ্ধ আরম্ভ হওয়ার জন্য এই একটি কারণে যথেষ্ট, যে কোনো জাতির নেতা এবং মরিব সম্পর্কে অন্য জাতি এইভাবে তাকে হত্যা করার উদ্দেশ্যে পুরস্কারের ঘোষণা দেবে। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন কুরাইশ মদিনার নেতা আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাথীদের নামে একটি হুমকিমূলক পত্র লেখে। তারা লিখেছে যে তোমরা আমাদের সাথীদেরকে আশ্রয় দিয়েছ আর আমরা আল্লাহর কসম খেয়ে বলছি যে তোমরা তাদের সাথে যুদ্ধ করো আর না হয় তাকে বহিষ্কার করো, নতুবা আমরা সম্মিলিতভাবে তোমাদের উপর আক্রমণ করব আর তোমাদের যোদ্ধাদের হত্যা করব আর তোমাদের মহিলাদেরকে আমাদের অধীনস্থ করে নেব।
এই পত্র যখন আব্দুল্লাহ বিন উবাই এবং তার মূর্তি পূজারী সাথীরা পায়, তখন তারা মহানবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ পান, তিনি তাদের সাথে সাক্ষাৎ করেন এবং বলেন, কুরাইশ তোমাদেরকে যেই ধমকি দিয়েছে, তোমাদের দৃষ্টিতে তা অনেক বড় ধমকি, অথচ তারা তোমাদের তত ক্ষতি করতে পারবে না যতটা ক্ষতি তোমরা নিজেদের হাতে নিজেরাই করবে। তোমরা কি তোমাদের সন্তান এবং ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও? ইহুদিরা, যাদের অনেকেই মুসলমান হয়ে গিয়েছিল, তারা যখন মহানবীর এই কথাগুলো শুনল, তারা ছত্রভঙ্গ হয়ে যায়, সেখান থেকে চলে যায়। একইভাবে মক্কার কুরাইশ আরবের বিভিন্ন গোত্রের দ্বারস্থ হয় এবং মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে উত্তেজিত করা আরম্ভ করে। এ সম্পর্কে হজরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত খাতামুন নবীনে লিখেছেন যে বিষয়ের এখানেই সমাপ্তি ঘটেনি, বরং কুরাইশ যখন দেখল যে আউস ও খাজরাজ মুসলমানদেরকে দেয়া আশ্রয় প্রত্যাহার করছে না, আর আশঙ্কা রয়েছে যে মদিনায় ইসলাম দৃঢ়ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে, তখন তারা বিভিন্ন গোত্রের কাছে গিয়ে তাদের দ্বারস্থ হয়ে তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করতে থাকে। খানা খাবার তত্ত্বাবধায়ক হওয়ার কারণে আরবের সব গোত্রের উপর কুরাইশের একটা বিশেষ প্রভাবও ছিল। সে কারণে কুরাইশের সৃষ্ট উত্তেজনায় অনেক গোত্র মুসলমানদের রক্তপিপাসু শত্রু হয়ে যায়। তখন মদিনার অবস্থা এমন ছিল যেন এর চতুর্দিকে আগুন আর আগুনে দাও দাও করে জ্বলছিল। একটি রওয়ায়াত অনুসারে হযরত উবাই বিন কাব বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবেরা যখন মদিনায় আসেন আর আনসার তাদের যখন আশ্রয় দেয়, তখন পুরো আরব ছিল একটা ধনুকের মতো, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আরব দণ্ডায়মান হয়। সেই দিনগুলোতে মুসলমানদের নিরাপত্তার যে অবস্থা ছিল তা হলো রাতের বেলাও তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে শুতে যেতেন, দিনের বেলাও অস্ত্রে সজ্জিত থাকতেন এবং তারা পরস্পরকে বলতেন যে দেখুন আমরা ততদিন বাঁচি কিনা যখন শান্তির সাথে আমরা রাত যাপন করতে পারবো আর আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখুন। হযরত আয়েশা বর্ণনা করেন, প্রথম দিকে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসেন, শত্রুর হামলার আশঙ্কায় তিনি বিনিদ্র রাত্রি যাপন করতেন। সে যুগ সম্পর্কে কোরআন শরীফ বলে, উযকুরু ইয আনতুম কালীলুন মুস্তাদআফুনা ফিল আরদ তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত লাআল্লাকুম তাশকুরুন। হে মুসলমানগণ, সে যুগ স্মরণ করো যখন তোমরা সংখ্যায় স্বল্প ছিলে, দেশে খুবই দুর্বল গণ্য হতে, আর তোমাদের এ আশঙ্কা থাকতো মানুষ তোমাদেরকে ছো মেরে নিয়ে গিয়ে ধ্বংস করে দেবে। এরপর আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিলেন, নিজ সাহায্যে তোমাদের সমর্থন যোগালেন এবং তোমাদের জন্য পবিত্র রিজিকের দ্বার উন্মোচন করলেন। তাই তোমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। এই ছিল বহিরাগত আশঙ্কা যার কথা কোরআন উল্লেখ করেছে। মদিনায়ও পরিস্থিতি তত অনুকূল ছিল না। এ সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখছেন যে মদিনার ভিতরকার অবস্থা যা ছিল তা হলো, তখনও অস ও খাজরাজের একটা বড় অংশ শিরকের উপর প্রতিষ্ঠিত ছিল। বাহ্যত তারা তাদের ভাই বন্ধু বা আত্মীয় স্বজনের সাথে ছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এক মুশরিকের উপর কীভাবে ভরসা করা যায়। দ্বিতীয় পর্যায়ে ছিল মুনাফিক, যারা বাহ্যত ইসলাম গ্রহণ করেছিল কিন্তু পর্দার অন্তরালে তারা ছিল ইসলামের শত্রু। আর মদিনায় তাদের অস্তিত্ব ভয়াবহ আশঙ্কার কারণ ছিল। তৃতীয় পর্যায়ে ছিল ইহুদি, যাদের সাথে বাহ্যত একটা চুক্তি হলেও
ইহুদিদের দৃষ্টিতে চুক্তির কোনো মূল্যই ছিল না। বস্তুত এভাবে স্বয়ং মদিনার ভিতর এমন সব এলিমেন্ট ছিল যারা মুসলমানদের বিরুদ্ধে এক অজানা বারুদের মজুদ থেকে কম ছিল না। আর আরব গোত্রের সামান্যতম অগ্নিস্ফুলিঙ্গ সেই বারুদে অগ্নিসঞ্চার করা এবং মদিনার মুসলমানদেরকে উড়িয়ে দেওয়ার জন্য কম ছিল না। এমন স্পর্শকাতর সময় ইসলামের জন্য কখনো আসেনি। তখন মহানবীর প্রতি আল্লাহর ওহী অবতীর্ণ হয় যে এখন তোমারও এই কাফেরদের বিরুদ্ধে তরবারি হাতে নেওয়া উচিত, যারা তোমাদের বিরুদ্ধে তরবারি হাতে নিয়ে অন্যায়ভাবে বেরিয়ে পড়েছে। আর তরবারির জিহাদের এলান বা ঘোষণা সামনে এসে যায়। তরবারির জিহাদ সংক্রান্ত প্রথম আয়াত মহানবীর প্রতি 2রা হিজরির 12ই সফরে অর্থাৎ 623 হিজরি 15ই আগস্টে অবতীর্ণ হয়। আর মহানবীর মদিনায় আসার পর প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে যায়। হযরত মির্জা বশির আহমদ সাহেব যে গবেষণা করেছেন সে অনুসারে এই তারিখ দাঁড়ায়। এই সূরা অর্থাৎ সূরা হজ সম্পর্কে বলা হয় যে এর একটা অংশ মক্কায় অবতীর্ণ হয়েছে আর একটা অংশ মদিনায়। যাই হোক, বিভিন্ন রওয়ায়াত রয়েছে এই আয়াত অবতীর্ণ হওয়া সম্পর্কে। একটি রওয়ায়াত এটিও রয়েছে যে এই আয়াত হিজরতের সময় অবতীর্ণ হয়েছে, কেননা মদিনায় শুভাগমনের স্বল্পকাল পর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পাশ দিয়ে যাতায়াতকারী কাফেলাকে দমন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদির উদ্দেশ্যে সশস্ত্র দল প্রেরণ করা আরম্ভ করেন। যাই হোক, হিজরতের প্রারম্ভে এই আয়াত অবতীর্ণ হোক বা 1 বছর পর অবতীর্ণ হোক, এটি সর্বপ্রথম অনুমতি ছিল ধর্মের বিরুদ্ধে যুদ্ধের সূচনাকারীদের বিরুদ্ধে যুদ্ধের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সরকারের শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে গিয়েছিলেন যার অধীনে তিনি পূর্বে বসবাস করছিলেন। যেভাবে পূর্বে বলা হয়েছে, কোনো সরকারের শাসনাধীন থেকে যুদ্ধ করা যায় না। আর তার নিজস্ব যেহেতু এক রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, এই আয়াত যাতে আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দিয়েছেন সেটি সূরা হজের আয়াত। এগুলো আসলে দুটো আয়াত। সে আয়াতগুলো হলো উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়া লাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ লাহুদ্দিমাত সাওয়ামি ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতুম ওয়া মাসাজিদুন ইউযকারু ফি হাসমুল্লাহি কাসীরা ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে আত্মরক্ষার্থে যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো, কারণ তাদের উপর জুলম করা হয়েছে এবং নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করার পূর্ণ ক্ষমতা রাখেন। অর্থাৎ যাদেরকে তাদের বাড়িঘর থেকে অন্যায়ভাবে শুধু এই কারণে বহিষ্কার করা হয়েছে যে তারা বলতো আল্লাহ আমাদের প্রভু। আল্লাহ যদি ওই সকল মানুষের এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন, তাহলে সাধু সন্ন্যাসীদের মঠ, গির্জা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদগুলো যাতে আল্লাহর নাম অজস্র ধারায় স্মরণ করা হয় অবশ্যই ধ্বংস করে দেয়া হতো। এবং নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য করবেন যারা তার ধর্মের পথে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ অতিশয় শক্তিমান, মহা পরাক্রমশালী। অর্থাৎ সব ধর্মের নিরাপত্তার সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। সব ধর্মের ইবাদতগাহের নাম নিয়ে এমনটি করা হয়েছে। জেহাদ বা জেহাদের আবশ্যকতা সংক্রান্ত শিক্ষা অবতীর্ণ হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অনিষ্ট থেকে মুসলমানদের সুরক্ষার জন্য প্রথম দিকে 4টি পরিকল্পনা হাতে নেন। এ সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন
যে প্রধানত মহানবী নিজে সফর করে পার্শ্ববর্তী গোত্রগুলোর সাথে শান্তি চুক্তি করেন যেন মদিনার চতুর্পাশের এলাকা আশঙ্কামুক্ত হয়ে যায়। এই বিষয়ে তিনি সাল্লাহ ইসলাম বিশেষভাবে সেসব গোত্রকে সামনে রেখেছেন যা কোরাইশের সিরিয়া আনাগোনার পথে বসবাস করত। প্রত্যেক ব্যক্তির জন্য এটা বোঝা সম্ভব যে এই গোত্রগুলোই ছিল যাদের কাছ থেকে মক্কার কুরাইশ মুসলমানদের বিরুদ্ধে বেশি সাহায্য নিতে পারত আর যাদের শত্রুতা মুসলমানদের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হতে পারত। দ্বিতীয়ত তিনি সংবাদ সংগ্রহকারী ছোট ছোট দল মদিনার চতুর্পাশে প্রেরণ করা আরম্ভ করেন যেন কুরাইশ ও তাদের মিত্রদের গতিবিধি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় আর কুরাইশও যেন বুঝতে পারে যে মুসলমান অনবহিত নয় আর এভাবে যেন মদিনা আকস্মিক হামলা থেকে নিরাপদ হয়ে যায়। তৃতীয় কথা বা এসব পার্টি প্রেরণের পেছনে তৃতীয় উদ্দেশ্য এটিও ছিল যে এভাবে মক্কা এবং তার চতুর্পাশে বসবাসকারী গরিব অসহায় মুসলমানরা মদিনায় মুসলমানদের সাথে এসে মিলিত হওয়ার সুযোগ পায়। মক্কার এলাকায় অনেকেই এমন ছিল যারা আন্তরিকভাবে ছিল মুসলমান কিন্তু কুরাইশের অত্যাচার ও নির্যাতনের কারণে প্রকাশ্যে মুসলমান হওয়ার ঘোষণা দিতে পারত না আর নিজেদের দারিদ্র্য এবং দুর্বলতার কারণে তাদের মাঝে হিজরত করারও সামর্থ্য ছিল না, কেননা কুরাইশ এমন লোকদেরকে বাহুবলে হিজরত করতে দিত না। চতুর্থ পরিকল্পনা যা তিনি হাতে নিয়েছিলেন তা হলো তিনি কুরাইশের বাণিজ্য কাফেলাকে বাধাগ্রস্ত করা আরম্ভ করেন যা মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে মদিনার পার্শ্ববর্তী অঞ্চল ঘেঁষে যেত, কেননা এসব কাফেলা যে পথে অতিক্রম করত সেখানে মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার অগ্নি প্রজ্বলিত করত। এটি জানা কথা যে মদিনার আশপাশে শত্রুতার বীজ বপন মুসলমানদের বিরুদ্ধে ছিল বড় ভয়াবহ বিষয়। এছাড়া এসব কাফেলা সবসময় সশস্ত্র হতো আর প্রত্যেকেরই জানা যে এমন কাফেলার মদিনার তো পাশ ঘেঁষে যাওয়া মোটেই আশঙ্কামুক্ত বিষয় ছিল না। এছাড়া আরেকটি বিষয় হলো কুরাইশ বেশিরভাগ ক্ষেত্রে বাণিজ্যের উপর নির্ভর করত। এমন অবস্থায় কুরাইশকে পদানত করা এবং তাদের অন্যায় কার্যকলাপ থেকে বিরত রাখা আর সন্ধি করতে বাধ্য করার এটি সবচেয়ে সুনিশ্চিত আর স্পষ্ট এবং মূল বিষয় ছিল, অর্থাৎ তাদের বাণিজ্যের রাস্তা বন্ধ করা। আর ইতিহাসে কথার সাক্ষী যে যেসব বিষয় অবশেষে কুরাইশকে শান্তি চুক্তিতে বাধ্য করেছে সেগুলোর মাঝে তাদের বাণিজ্য কাফেলার পথ রোধ করা অনেক বড় একটি মাধ্যম ছিল। তো এটি খুবই বুদ্ধিমত্তাপূর্ণ পদক্ষেপ ছিল যা যথাসময় ফল বহন করেছে। এছাড়া কুরাইশের বাণিজ্য থেকে যা লাভ হতো তা অনেক সময় ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ব্যবহার হতো, বরং কোনো কোনো বাণিজ্য কাফেলা বিশেষভাবে এই উদ্দেশ্যে প্রেরণ করা হতো যে সেই ব্যবসার পুরো লভ্যাংশ মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। নাম ব্যবসা ছিল কিন্তু বাণিজ্য কাফেলা প্রেরণ করা হতো ব্যবসার ফলে উপার্জিত অর্থ ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। এমত অবস্থায় প্রত্যেক ব্যক্তির বোধগম্য ছিল যে এমন কাফেলাকে বাধাগ্রস্ত করা সম্পূর্ণভাবে বৈধ কাজ ছিল। যাই হোক, এই ধারা অব্যাহত থাকবে, বাকি ভবিষ্যতে বর্ণনা করা হবে। এখন কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব, তাদের জানাজা আদায় করা হবে। একটি জানাজা হলো জানাজা হাজের, এটি খাজা মুনির আহমদ সাহেবের, বাকিগুলো হবে গায়েবানা জানাজা। খাজা মনিরউদ্দিন কামর সাহেব যুক্তরাজ্যে বসবাস করতেন। 27 মে 86 বছর বয়সে ঐশী তকদিরের অধীনে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসিহে মওদ ইসলামের সাহাবী হযরত মিয়া খায়রুদ্দিন সিখওয়ানি সাহেব রাদিয়াল্লাহু আনহুর পৌত্র ছিলেন। তার পিতা মাওলানা কমরউদ্দিন সাহেবকে হযরত মসিহ ইসলাম তার শিশুকালে দেখেছিলেন।
তার শৈশব ছিল। যাই হোক, হজরত মৌলানা কমরউদ্দিন সাহেব মজলিস খুদ্দামুল আহমদিয়ার প্রথম কেন্দ্রীয় সদর ছিলেন। পাক ভারত বিভক্ত হওয়ার সময় তারা পাকিস্তান স্থানান্তরিত হন। এরপর খাজা মনিরুদ্দিন সাহেব কিছুকালের জন্য পূর্ব আফ্রিকার তানজানিয়ায় চলে যান। রাবুয়াতে বিভিন্নভাবে জামাতের কাজ করার তার সৌভাগ্য হয়েছে। 1966 সনে তিনি তার পরিবার সহ যুক্তরাজ্য স্থানান্তরিত হন। মসজিদ ফজলের পাশেই তার বসতি ছিল। পুরনো সবাই তাকে জানে। খেলাফতে রাবেয়ার যুগে দীর্ঘকাল ফজল মসজিদে জুমার আজান দেওয়ারও তার সৌভাগ্য হয়েছে। মরহুম ফজল মসজিদ এবং পাটনি জামাতের প্রেসিডেন্ট হিসাবে কাজ করার সৌভাগ্য পেয়েছেন। 1995 সনে অবসর গ্রহণের পর জীবন উৎসর্গ করেন। গত 29 বছর ধরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রথমে তফসিরে, এরপর প্রাইভেট সেক্টরির অফিসে কাজ করার তার সৌভাগ্য হয়েছে। মৃত্যুর একদিন পূর্বেও জোহর পর্যন্ত অফিসে কাজ করেন আর নামাজ পড়ে ঘরে ফিরে আসেন। যথাসময়ে 5 বেলার নামাজ পড়তে অভ্যস্ত, নীরব প্রকৃতির মানুষ, সহানুভূতিশীল, মিশুক, নেক, নিষ্ঠাবান এবং বিশ্বস্ত একজন মানুষ ছিলেন। ওসিয়ত করেছিলেন স্ত্রী ছাড়া তার 2 পুত্র, 2 কন্যা, বহু পৌত্র পৌত্রী, দৌহিত্রী রয়েছে। তিনি যুক্তরাজ্যের আমির সাহেবের মামু। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। এই হলো হাজের জানাজা, যা এখানে আদায় করা হবে ইনশাল্লাহ। বাকিগুলো হলো গায়েবানা জানাজা। এগুলোর একটি হলো ডক্টর মির্জা মুবাশির আহমদ সাহেবের, যিনি হজরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৌত্র, এবং সাহেবজাদা ডক্টর মির্জা মুনাওয়ার আহমদ সাহেব এবং মাহমুদা বেগম সাহেবার পুত্র ছিলেন। হজরত নওয়াব মোবারকা বেগম সাহেবার দৌহিত্র ছিলেন। 79 বছর বয়সে সম্প্রতি তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়ত করেছিলেন। প্রাথমিক শিক্ষা তিনি রাবুয়ায় অর্জন করেছেন। এরপর লাহোরের কিং এডওয়ার্ড মেডিকেল কলেজ থেকে MBBS করেন। কিছুদিন রাবুয়ার হাসপাতালে কাজ করেছেন। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে আসেন আর এডেনবরার রয়্যাল কলেজ অফ সার্জনসে তিনি 1970 সনে পোস্ট গ্রাজুয়েশন করেছেন এবং FRCSও করেছেন। এরপর তিনি যেহেতু ওয়াকফ ছিলেন ফিরে যান আর ফজলে ওমর হাসপাতালে জামাতের কাজ করেছেন, মানব সেবা করেছেন। প্রায় 50 বছর তিনি ফজলে ওমর হাসপাতালে মানব সেবার সৌভাগ্য পেয়েছেন। নুসরত জাহাঁ স্কিমের অধীনে যে সমস্ত ওয়াকফে জিন্দেগি ডাক্তার কাজ করেছেন তাদের মাঝে সবচেয়ে দীর্ঘকাল তিনি কাজ করেছেন। হযরত সাবেদা মির্জা মুনাওয়ার আহমদ সাহেবেরও খেদমতকাল হয়তো তার চেয়ে বেশি হতে পারে। যাই হোক, তিনি 50 বছর সেবা দেওয়ার সৌভাগ্য লাভ করেছেন। 1983 সনে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাকে ওয়াকফে জদিদ বোর্ডের মেম্বার নিযুক্ত করেন। মৃত্যু পর্যন্ত তিনি এই বোর্ডের মেম্বার ছিলেন। তার স্ত্রী লিখছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে খুবই যত্নবান ছিলেন। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, আমার পিতামাতা, ভাই বোন এবং আত্মীয় স্বজন সবার ক্ষেত্রে সুখ দুঃখের সকল মুহূর্তে দায়িত্ব নিজের কাঁধে নিতেন। আত্মীয়দের ক্ষেত্রে দায়িত্ব পালনের বিষয়ে কখনো তিনি আলস্য দেখাননি। ঘরের যত প্রবীণ বুজুর্গ ছিল তাদের চিকিৎসা করারও তার সুযোগ হয়েছে। ঘরে যেতেন, রোগীদের চিকিৎসার জন্য রোগীদের বাসায় যেতেন, অভাবীদের সকলভাবে সাহায্য করতেন। কখনো কোনো দরিদ্র এবং ভিখারিকে না বলেননি।
অনেক মেয়েকে পড়ালেখা করিয়েছেন, বিয়ের তাদের ব্যয়ভার বহন করেছেন। কোনো কোনো মেয়ে আমাকে লিখেছে যে তারা তাদের ঘরে থাকতেন, সন্তানদের নিয়ে লালন পালন করেছেন, এরপর তাদেরকে বিয়ে দিয়েছেন। দরিদ্রদের চিকিৎসা ব্যয় বহন করতেন। অনেকে আমাকে লিখেছে নিজের পয়সায় ওষুধ দিয়ে দিতেন, বরং টাকাও দিতেন তাদেরকে। খলিফাদের সাথে খুব গভীর সম্পর্ক ছিল। প্রথমত আজ পর্যন্ত যত খলিফা হয়েছেন তাদের সবার সাথে আত্মীয়তার সম্পর্কও ছিল তার। দ্বিতীয়ত শ্রদ্ধা এবং সম্মানের সম্পর্ক ছিল বড় গভীর। সন্তানদেরও এটি বলতেন আর নিজেও আমল করে দেখিয়েছেন। আমার চেয়ে বড় ছিলেন বয়সে, 6-7 বছর বড় ছিলেন, কিন্তু সবসময় শ্রদ্ধা এবং সম্মানই আমি দেখেছি খেলাফতের আসনে আমার অধিষ্ঠিত হওয়ার পর। বরং আমি যখন নাজারে আলা ছিলাম তখন ওই আমার সাথে শ্রদ্ধাপূর্ণ আচরণ প্রদর্শন করতেন তিনি। হজরত খলিফাতুল মসিহ রাবে রহমাহুল্লাহর স্ত্রীর মৃত্যুসজ্জায় বা মৃত্যুব্যাধি সময় যা ঘটেছে তা হলো, ডক্টর মুবাশির সাহেবের স্ত্রী বলছেন যে খলিফা রাবের ফোন আসে যে মুবাশিরকে তাৎক্ষণিকভাবে পাঠাও। তিনি সংবাদ শুনে রাতে বেরিয়ে যান। তার মৃত্যু পর্যন্ত তিনি লন্ডনেই ছিলেন। খলিফাতুল মসিহ রাবে রহমাহুল্লাহ শ্রদ্ধা আসিফা বেগম সাহেবার ইন্তেকালের পর বলেছেন, মুবাশির যখন লিফটের কাছে আমাকে নিতে আসে, মুবাশিরকে দেখে আমি বুঝতে পেরেছি যে আমার স্ত্রী ইন্তেকাল করেছেন। কেননা তার স্বাস্থ্য খারাপ থাকলে মুবাশির, আর তিনি জীবিত থাকলে মুবাশির কখনো তাকে একা ছাড়তেন না। খলিফা রাবে রহমাহুল্লাহর অসুস্থতার সময়ও তিনি যুক্তরাজ্যে আসেন তার চিকিৎসার জন্য। খলিফাতুল মসিহ রাবে রহমাহুল্লাহ তার অসুস্থতার সময় ডক্টর মির্জা মুবাশির সাহেবের সেবামূলক কার্যকলাপের কথা উল্লেখ করেছেন। ডক্টর মির্জা মুবাশির সাহেবের স্ত্রী বলছেন যে একবার তার বিরুদ্ধে অন্যায় অভিযোগ করা হয়, তদন্তের জন্য এক কমিটি গঠিত হয়। তখনও তিনি খলিফায়ে ওয়াক্ত এবং নিজামের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন, কোনো অশোভন কথা বা অশোভন আচরণ প্রদর্শন করেননি। কমিটি তদন্ত করে এবং তাকে নির্দোষ খালাস দেয়। তার পুত্র লিখেছেন যে চেনিউট এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে কতক বিরোধীও গোপনে ঘরে এসে চিকিৎসা নিত। অনেক আহমদি তার রোগী ছিল, আমিও জানি। এলাকার অনেক লোকের চিকিৎসা করেছেন, সে কারণে রাবোয়া এবং আমাদের হাসপাতাল এলাকায় খুবই পরিচিত ছিল। হজরত মসিহ মউদ আলাইহিসসালাম তার অন্তিম ব্যাধিতে চিকিৎসার জন্য ওষুধ খাওয়ার জন্য যে চামচ ব্যবহার করতেন, হজরত আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা চায়ের সেই ছোট চামচ হজরত উম্মে নাসিরকে এই বলে হস্তান্তর করেন যে যেই ছেলে ডাক্তার হবে তাকে দেবে। সেই চামচ তার পিতা ডক্টর মির্জা মুনাওয়ার আহমদ সাহেব পেয়েছেন। এরপর সেই চামচ তার হাতে আসে। অনেক সময় বরকতের জন্য কোনো কোনো রোগীকে ডাক্তার মুবাশির সাহেব এটি দিয়ে ওষুধ খাইয়ে দিতেন। তার ইন্তেকালের পর সহানুভূতি জানানোর জন্য যারা এসেছে তাদের মাঝে সকল শ্রেণীর মানুষ ছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ শ্রেণী তাদের ছিল যারা ছিল দরিদ্র মানুষ। তারা বারবার এই কথা বলছিল যে মিয়া সাহেব আমাদের প্রতি অনুগ্রহশীল ছিলেন। কারো তিনি খেয়াল রেখেছেন, কারো অন্যভাবে কারো চিকিৎসা দিয়েছেন। এলাকার অনেক কৃষক রয়েছে, তারাও আসতো, তাদের বোনেরা চিকিৎসার জন্য আসতো। আর কৃষকরা এসে নির্দ্বিধায় স্বীকার করেছেন যে তিনি এইভাবে আমাদের দেখাশোনা করতেন। ডাক্তার মির্জা মুবাশির সাহেব সব গায়ের আহমদি এসে কাঁদছিল যে আমাদের মাথার উপর থেকে পিতার ছায়া উঠে গেছে। হাসপাতালের কর্মচারীদের অধিকাংশই আমাকে লিখেছে যে আমাদের হাসপাতাল এতিম হয়ে গেছে। সবাই গভীর দুঃখ, বেদনা এবং সহমর্মিতা প্রকাশ করেছে। যাই হোক, সবার সাথে সম্পর্ক বজায় রেখেছেন, দরিদ্রদের প্রতি যত্নবান ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জানাজা নিয়ে যাওয়ার সময় বলেছেন যে মৃত ব্যক্তির যদি মানুষ প্রশংসা করে তাহলে
তার জন্য জান্নাত ওয়াজিব বা আবশ্যক হয়ে যায়। আল্লাহ তাআলা করুন এটি যেন তার ক্ষেত্রে পূর্ণতা লাভ করে। ডক্টর মির্জা সুলতান আহমদ সাহেব বলছেন যে আমার জামাতে সবচেয়ে দীর্ঘ সেবাদানকারী ডাক্তার হলেন তিনি। আমি পূর্বেই এই কথা বলেছি। হুজুর বলছেন, উনি বলছেন যে যুগে তিনি কাজ আরম্ভ করেছেন সেই যুগে কোনো সাহায্যকারী কম্পাউন্ডার ছিলেন। তাকে হুক লাগাতে হতো, দরজা খুলতে হতো, রোগী ডাকতে হতো, অন্যান্য কাজ তার নিজেকেই করতে হতো। একাই অপারেশন থিয়েটার ম্যানেজ করতেন। অ্যানেস্থেশিয়া দেওয়ার কেউ ছিল না, তাকেই সেই কাজ করতে হতো। এরপর ধীরে ধীরে তিনি স্টাফকে প্রশিক্ষণ দেন। এরপর হাসপাতালের খ্যাতি ছড়িয়ে পড়ে। ইনফেকশনের হারও যে কোনো প্রাইভেট ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল থেকে কম ছিল। অধিকাংশ রোগী সফল চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে বিদায় নিত। যাই হোক, আমি দেখেছি রোগীদের প্রতি তার আচরণ, এমনকি গায়ের আহমদি রোগীদের প্রতি তার আচরণ খুবই সম্মানজনক ছিল। আমি ব্যক্তিগতভাবে জানি ডক্টর মুনির মুবাশির সাহেব, তিনি সরকারি হাসপাতালে ডাক্তার হিসাবে কাজ করেন। তিনি বলেন ডাক্তার সাহেবের চিকিৎসা সেবার গণ্ডি শুধু রাবুয়া নয়, বরং চতুর্পাশের এলাকায় বিস্তৃত ছিল। আমি সারা জীবন রাবুয়ার পার্শ্ববর্তী হাসপাতালগুলোতেই করেছি। ছোটো ছোটো হাসপাতালে নিযুক্ত ছিলাম। প্রায় সব গ্রাম এবং সব শহরের অনেকেই তার প্রতি অনুরাগী ছিল, যেভাবে বলেছি। এই কারণেই বহু গায়ের আহমদি তার মৃত্যুর পর সমবেদনা জানাতে এসেছে। ডক্টর নুরি সাহেব লিখেছেন, রাবুয়ায় একা বসবাসকারী এক বুজুর্গ রোগী ডাক্তার মুবাশির সাহেবের ছবি তার ঘরে ঝুলিয়ে রেখেছেন। ডক্টর নুরি সাহেব সেখানে যান। তিনি বলেন যে আমি দেখলাম সেই রোগী গভীর শ্রদ্ধা ভালোবাসার সাথে বলেন যে ডাক্তার মুবাশির প্রায় সময় আমার বাসায় আসতেন, আমার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞেস করতেন, খবরাখবর রাখতেন। আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখুন। তিনি যখন জীবিত ছিলেন সেই সময়কার কথা। তার বিশেষত্ব তার সেবা আর রোগীদের ভাবাবেগ এবং অভিব্যক্তি সংক্রান্ত এত পত্র রয়েছে যে সেগুলো বর্ণনা করা আমার জন্য সম্ভব নয়। খেলাফতের প্রতি অসাধারণ ভালোবাসা ছিল, যা আমি পূর্বেই বলেছি। আল্লাহ তাআলা তার প্রতি অশেষ ক্ষমা এবং কৃপার ব্যবহার করুন। তার প্রিয়দের মাঝে তাকে স্থান দিন। তৃতীয় জানাজা আর দ্বিতীয় গায়েবানা জানাজা শ্রদ্ধেয় আব্দুল বাসেত সাহেবের, যিনি ইসলামাবাদের সৈয়দ মাহমুদ আহমদ সাহেবের স্ত্রী ছিলেন। সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডক্টর সৈয়দ আব্দুল সত্তার শাহ সাহেবের পৌত্রী ছিলেন, আর সৈয়দ আব্দুল রাজ্জাক শাহ সাহেবের কন্যা ছিলেন তিনি। হযরত উম্মে তাহের রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি ছিলেন। মরহুমার পিতা প্রথম আইরিশ আব্দুর রাজ্জাক সাহেব আইরিশ আহমদি মহিলা হানিফা সাহেবাকে বিয়ে করেন, যার পূর্বের নাম ছিল ক্যাথলিন ও ব্রায়ান। 1945 সালে কেনিয়ায় এই বিয়ে হয়। তার মায়ের পর পাকিস্তান এসেছেন। সিন্ধুতে শাহ সাহেবের পদায়ন হয়। সেখানে অসাধারণ ত্যাগ স্বীকার করে তিনি জীবনযাপন করেন। যদিও তিনি আইরিশ ছিলেন, ছোট্ট একটা গ্রামে বড় ত্যাগ স্বীকার করে জীবন অতিবাহিত করেছেন। তার সন্তানরাও অসাধারণ ত্যাগী ছিলেন, যাদের একজন হলেন আব্দুল বাসেত সাহেবা। তার স্বামী সৈয়দ মাহমুদ শাহ সাহেব বলছেন তিনি সময় মতো নামাজে অভ্যস্ত, নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। আর শৈশব পিতার সাথে তাহাজ্জুদ পড়ে তিনি অভ্যস্ত। তিনি ধর্মীয় বিষয়াদের প্রতি গভীর অনুরাগী ছিলেন, ধার্মিক নারী ছিলেন, গরিব এবং নিঃস্ব লোকদের সবসময় সাহায্য করতেন, পর্দার বিষয়ে খুবই যত্নবান ছিলেন। তিনি ওসিয়ত করেছিলেন। স্বামী ছাড়াও তিনি এক কন্যা এবং 2 পুত্র স্মৃতিচিহ্ন হিসাবে রেখে গেছেন। এক পুত্র সৈয়দ বশির আহমদ সাহেব এখানেই থাকেন। আর এক পুত্র হলেন সৈয়দ শাহেদ আহমদ। তার কন্যা আমেরিকায় বসবাস করেন। তার কন্যা মজিদা মালিক, যিনি আমেরিকায় বসবাসকারী ডক্টর আমের মালিক সাহেবের স্ত্রী, তিনি বলছেন আমার পিতা সর্বজন প্রিয় এবং চিরসবুজ ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন,
যেই তার সাথে সাক্ষাৎ করত সে তার অনুরক্ত হয়ে যেত। খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন প্রকৃতির, কুশলী এবং উন্নত চরিত্রের অধিকারিণী ছিলেন। কখনো নিজের কষ্টের কথা বলতেন না। গরিবদের লালন এবং সাদকা খয়রাতের ক্ষেত্রে ছিলেন অগ্রগামী। দরিদ্র মেয়েদের বিয়ের ব্যয়ভার বহন করা, গরিবদের ঘরে রেশন দেয়া, এতিমদের পড়ালেখার ব্যয়ভার বহন করা, দরিদ্রদের খাবার খাওয়ানো, এক কথায় পুরো সময় আল্লাহর বান্দাদের সাহায্যের মাঝে অতিবাহিত করছেন। তা দোয়ার আকারে হোক বা সৎকার আকারে হোক, বেশিরভাগ সময় ঐশী সাহায্যের কথা বলা পছন্দ করতেন। এমন লোকদের সাথে বন্ধুত্ব রাখতেন যারা আল্লাহ তালাকে ভালোবাসত। আল্লাহ তালারও তার সাথে বিশেষ ব্যবহার ছিল। আল্লাহ তার দোয়া গ্রহণ করতেন। দোয়া গৃহীত হওয়ার পূর্বেই আল্লাহ সংবাদ দিতেন, জানিয়ে দিতেন অনেক বিষয়ে তার অনেক দোয়া গৃহীত হয়েছে। ভয়াবহ অসুস্থতার সময়ও নামাজ ছাড়েননি, আর সবসময় ঘরের উপর দৃষ্টি থাকতো যে কোথাও নামাজ না ছুটে যায়। আল্লাহ তালা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তানদেরকেও তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। তৃতীয় গায়েবানা জানাজা হবে শ্রদ্ধেয় শরীফ আহমদ বান্দে শাহ সাহেবের, যিনি পাকিস্তানের চক নাম্বার 261 আর বে আব্দু আলী ফয়সালাবাদ। তিনিও সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পুত্র জামাতের মুবাল্লিগ রহমতুল্লাহ বান্দে শাহ সাহেব বলছেন, আমাদের দাদা জানের বয়স যখন 2-3 বছর ছিল, তখন তার পিতামাতা এবং অন্য সব নিকটাত্মীয় হজরত মসিহ মউদের যুগে প্লেগ তার সত্যতার নিদর্শন স্বরূপ প্লেগের ফলে ইন্তেকাল করে। তখন দাদা জানের এক দূরের আত্মীয় আহমদী পরিবার প্রাথমিক যুগে তাকে লালন পালন করে। পরবর্তীতে বাটালার এক কাজের সিদ্ধান্ত অনুসারে আরও কাছের একটি আহমদী পরিবারে তিনি লালিত পালিত হন। আর এভাবে শুরুতেই আহমদী পরিবেশে তিনি লালিত পালিত হয়েছেন এবং আহমদিয়া জামাতভুক্ত থাকেন। 25 বছর পর্যন্ত জামাতের প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। বহু গুণাবলীর অধিকারী ছিলেন, দরবেশ প্রকৃতির মানুষ ছিলেন, ইবাদতে ছিলেন উন্নত মানে অধিষ্ঠিত, অসহায় নিকট আত্মীয় স্বজনের সাহায্য করতেন, জামাতের ব্যবস্থাপনা এবং খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা রাখতেন। তিনি তারও বর্তমানে 5 পুত্র এবং 3 কন্যার রেখে গেছেন। তার এক পুত্র, যেভাবে বলেছে, রহমতুল্লাহ বান্দে শাহ সাহেব জামাতের মুবাল্লিগ, যিনি জামিয়া আহমদিয়া জার্মানিতে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রামের বিরোধী পরিস্থিতির কারণে পিতার জানাজা এবং দাফন কাফনে যথাসময়ে যোগ দিতে পারেননি। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, আর তার সকল সন্তান সন্ততিকে তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.